দুপুর সময় বাসায় আসে, বাসায় এসে অমনি আমার কাছে জিজ্ঞাসা করে, হাফির মা তুমি নামাজ পড়িছো? ফিরে যেদিনকে বাসায় থাকে সেদিনকে আমার বলে, আজান দিছে কোন সময়, তুমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়ে ও আইসে এইগুলা দেখে মানে ও পুরো পাগল হয়ে গেছে। তোমার বাবা আমার এও কয় যে কান্নাকাটি করবা, নামাজে যাই নামাজে বসে কান্নাকাটি করবা, আমাকে যত আপদ বিপদ যাই আছে না কেন সব আমাকে আল্লাহ। আচ্ছা যাই হোক, আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনারা যারা বিশ্বাস করবেন না যে ও ডিভোর্স করছিল, ও এই আগের বারে এসে ডিভোর্স করছিল, এগুলো সব এভিডেন্স আমার কাছে আছে। আমি চাইলে ওর অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু আমার এগুলো কোনোদিনও ইচ্ছা নেই। আমি ওর 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 জীবনে বাধা হব? কি দরকার? ওর পিছনে আমার কি স্বার্থ আছে যে ওর জীবনে আমার বাধা হতে হবে, বা ওর আমার সংসার করতে? ওর নিজেই হচ্ছে একটা মানে রিজেক্ট মানুষ। ও নিজে খারাপ, ওর শ্বশুর শাশুড়ির খারাপ বলে মা না, ওরা ভালো মানুষ, নাহলে ওর মতো মেয়ের অ্যাকসেপ্ট করছে। ভিডিও করলাম এই নামে আর কোনো ভিডিও হবে না। আর আপনারাও দয়া করে ওই নামে কোনো আমাদের কমেন্ট করবেন না। আপনারা আমাদের